বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা টিপি লিঙ্ক থিটা ডাউনলোড ইনস্টল করে নেবেন, তারপর ওপেন অপশনে একটি প্রেস করে দিবেন। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা পেয়ে যাবেন এমন দুইটি বক্স দেওয়া থাকবে। এই দুইটি বক্সে আপনি টিক মার্ক দিয়ে তারপর নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে দিবেন। এই যে খেয়াল করুন, এবার আপনারা কনফার্ম যে অপশনটি, কনফার্মে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার একটা কনফার্ম হয়ে যাবে। তো এরপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দুইটি অপশন পাবেন, লগ ইন এবং ক্রিয়েট টিপি লিঙ্ক আইডি। আপনি কি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না লগ ইন করতে চাচ্ছেন? আমি নতুন অ্যাকাউন্ট খুলবার জন্য নিচের যে অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার একটি জিমেইল দিয়ে দিতে হবে। একটি জিমেইল আপনি একটি সিলেক্ট করে জিমেইলটা দিয়ে দিবেন। তো বন্ধুরা খেয়াল করুন, আমি আমার জিমেইলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের একটু সময় নেবে। এই যে আর যদি ফরগেট পাসওয়ার্ড করতে চান তাহলে ফরগেট পাসওয়ার্ডে প্রেস করে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটাকে ফরগেট করে নেই, কারণ আমার পাসওয়ার্ড মনে নেই। এরপর এখানে এই যে লেখাটা এসেছে, এই লেখার নিচে আপনারা পেয়ে যাবেন লেটস গো অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনার এই যে পাসওয়ার্ডটা দিতে বলেছে, নতুন পাসওয়ার্ডটা এবং নতুন পাসওয়ার্ডটা আপনি কনফার্ম করে দিবেন। দুইটি পাসওয়ার্ড কিন্তু একরকম দিবেন। একরকম দেওয়ার পর জাস্ট নেক্সট অপশনে প্রেস করে দিবেন। এই যে খেয়াল করুন এখানে কিন্তু চলে এসেছে। আমি আবারও জিমেল সেট আপ করে দিয়ে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিব কনফার্মে। করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। আপনার মোবাইলে কিন্তু একটি মেল চলে আসবে আপনার জিমেইলে। আপনাকে সরাসরি এখন চলে যেতে হবে জিমেইলে। তো আমি এখন আমার জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে একটু প্রেস করে দিলাম, সেখানে কিন্তু তারা একটা কোড পাঠিয়েছে। তো জিমেইলটা অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটি অপশন দেখতে পাবেন, এই যে হলুদ কালারের যে অপশনটা, এই হলুদ অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার চাইবে, গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। এরপর এরকম চলে আসবে। এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে একটু আগে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়েছেন সেগুলি এখানে বসিয়ে দিয়ে তারপর নিচে সেন্ড অপশনে প্রেস করে দিবেন। তো এই যে খেয়াল করুন আমি কিন্তু দুইটাই বসিয়ে দিয়েছি। এবার দুইটা বসিয়ে দেওয়ার পর নিচে যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমার কিন্তু টিপি লিঙ্কে এই থিটারে একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমার কিন্তু আইডি করা হয়ে গেছে। এভাবে আপনারা টিপি লিঙ্ক থিটারে আইডি করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে নেক্সটে প্রেস করে দিবেন। আমি আবার প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। তো যখন এখানে আপনার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে, আপনি তখন এখান থেকে বের হয়ে চলে যাবেন আপনার টিপি লিঙ্ক থিটার অ্যাপে। তো আমরা এখন অ্যাপটিতে চলে যাব। অ্যাপটিতে আবারও প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জিমেইল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এটা ব্লার দেখাচ্ছে, এটা স্ক্রিন রেকর্ড হয়নি। এই যে এখানে আপনারা আইডি এবং পাসওয়ার্ডটা আবার পূর্বের মতো দিয়ে দিবেন। যখনই আপনারা আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তখনই আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো খেয়াল করুন এই যে আমার আইডি পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সামনে নতুন যে পেজটা আসবে সেই পেজটা হচ্ছে এরকম। এখানে আপনার রাউটারের নামটা দেখাবে, রাউটারের নামটা শো করবে। তখন রাউটারের সাথে আপনি টিপি লিঙ্ককে এই যে থিটার কানেক্ট করার জন্য রাউটারের নামের উপরে প্রেস করে দিবেন। এরকম পেজ আসবে। এখান থেকে নিচের যে অপশনটি সেখানে একটি প্রেস করে দিবেন। এই যে চলে এসেছে। এবার রাউটারের নামের উপরে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার আইডি এবং যে পাসওয়ার্ডটা আছে আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, যখনই আপনি বসিয়ে দেবেন তখনই আপনি নেক্সট অপশনে প্রেস করে দিবেন। যখনই নেক্সটে প্রেস করে দেবেন দেখবেন যে এই টিপি লিঙ্ক থিটার অ্যাপের সাথে এই যে রাউটারটা কিন্তু কানেক্ট হচ্ছে। মূলত এভাবে কানেক্ট হবে। এরকম আসলে আপনারা ওকে প্রেস করে দিবেন, কানেক্ট করে নেবেন। পেজটি লোডিং হতে এরকম সময় লাগবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস। আমরা যদি নেটওয়ার্ক স্ট্যাটাসে একটি প্রেস করে দিই, প্রেস করে দিলে এখান থেকে আপনারা যে কাজটা করতে পারবেন, এখানে মডেলটা দেখতে পারবেন, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং হার্ডওয়্যার ফার্মওয়্যার সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এগুলি আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এরপরে আমরা যদি আবার একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাওয়ার পর এবার আমরা চলে যাব ক্লায়েন্ট অপশন। এই ক্লায়েন্টে প্রেস করে দিলাম। ক্লায়েন্টে প্রেস করে দেওয়ার পর আমরা দেখতে পারবো আমার এই রাউটারের আন্ডারে কতজন আছে, কয়জন ব্যবহার করে।
খেয়াল করুন আমার রাউটারের আন্ডারে আছে দুইজনে এই টিপি লিঙ্ক রাউটারটি ব্যবহার করছে। আপনি যদি তাদেরকে ব্লক করতে চান তাহলে এই যে অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে ব্লক নামের অপশন এখানে প্রেস করে দিলে এই ডিভাইসটা কিন্তু ব্লক হয়ে যাবে। এই ডিভাইস থেকে আর আপনার রাউটারে কানেকশন হবে না এবং সে রাউটার দিয়ে ওয়াইফাই চালাতে পারবে না। এবার যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে গেলে আপনারা যে কাজটি করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্কটা আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু গেস্ট নেটওয়ার্কটা অফ করা আছে। তো আপনি চাইলে এই গেস্ট নেটওয়ার্ক একটা তৈরি করতে পারেন। আপনি নিজে এক ধরনের ইন্টারনেট ইউজ করবেন আর আপনি যাদেরকে কানেক্ট করে দিয়েছেন তারা আরেক ধরনের নেট ইউজ করবে, সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। এবার যদি আমরা একটু চলে যাই ওয়াইফাই সেটিংস অপশন, এই সেটিংসে যদি আমরা একটু প্রেস করে দেই, এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন, এখান থেকে আপনারা ওয়াইফাইয়ের নাম দেখতে পারবেন এবং পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে নিতে পারবেন যাতে কেউ যেন আপনার রাউটার থেকে নেট নিয়ে আর চালাতে না পারে। তো বন্ধুরা, এই ছিল এই কাজগুলি আপনারা করতে পারবেন। সর্বোপরি আপনারা এই অ্যাপসের মাধ্যমে ঢুকলে এই রাউটারটা সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন, ধন্যবাদ।